8 মে 2025 রাত তখন 2:52। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট হঠাৎ খুলে যায়। রাতের সেই স্তব্ধতা চিরে ঢুকে পড়ে একটি কালো গাড়ি। গাড়ি থেকে নামেন একজন পরিচিত মুখ, মোহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশের 2 বারের রাষ্ট্রপতি, একসময়ে শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি। অথচ আজ মিডিয়ার ক্যামেরা এড়িয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিনি পাড়ি দিচ্ছেন দেশের সীমানা ছেড়ে। থাই এয়ারওয়েজের TG-340 ফ্লাইট তখনও বোর্ডিং নিচ্ছিল। শেষ মুহূর্তে তার নাম যোগ হয় বোর্ডিং লিস্টে। টিকেট ওয়ান ওয়ে, ফিরতি নেই। চোখে পড়েননি কারোরই, এমনকি কেউ তাকে বিদায় জানাতেও আসেননি। সঙ্গে ছিলেন বড় ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার আনম মাসুদ। তাদের হাতে ফিরতি টিকিট থাকলেও আব্দুল হামিদের হাতে ছিল না কিছুই। যেন নিজেই বলে যাচ্ছেন এই দেশে আর ফেরা হবে না তার। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি শুধুই চিকিৎসার ভ্রমণ নাকি পরিকল্পিত একটি পলায়ন? এর ঠিক কয়েক মাস আগে, অর্থাৎ আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় নাম উঠে আসে 124 জনের। তালিকায় ছিলেন শেখ হাসিনা, তার পরিবারের সদস্যরা এবং আব্দুল হামিদও। অথচ সেই মামলার তদন্ত এখন থেমে গেছে। মামলার 1 নম্বর তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়। কিশোরগঞ্জের এসপিকেও বদলি করা হয় এবং ঠিক তখনই রাতের অন্ধকারে দেশের বাইরে চলে যান একজন অভিযুক্ত ব্যক্তি। তবে শুধু তিনি যাননি, তার যাত্রাকে সহজ করতে নেমে পড়ে গোটা রাষ্ট্রযন্ত্রের অদৃশ্য ছায়ারা। এসবি, ডিজিএফআই, এনএসআই, 3টি শীর্ষ গোয়েন্দা সংস্থাই এই অপারেশনের কোনো না কোনো পর্যায়ে যুক্ত ছিল। এসবি ইনচার্জ কোন্ডেম আলফা 11 প্রথমে খবর পাঠান টার্মিনাল থেকে। এনএসআই এর সহকারী পরিচালক ফোন করেন ঊর্ধ্বতনকে। ডিজিএফআই থেকেও আসে সম্মতির সংকেত জিএসও 1 পর্যায় থেকে। এই সব কিছুই হয় নিঃশব্দে, নিখুঁতভাবে। অথচ বলা হচ্ছে উপর মহল কিছুই জানত না। এতগুলো অনুমতি, অথচ কেউই কিচ্ছু জানে না। তদন্তে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। আব্দুল হামিদের 2 ছেলে রিয়াদ ও তুহিন দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জে চালিয়ে আসছিলেন সন্ত্রাসবাদের সাম্রাজ্য। টেন্ডারবাজি, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সবকিছুর পেছনে ছিল তাদের নাম। আর প্রশাসন নীরব দর্শক, কারণ তাদের মাথার উপর ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি, শ্যালক ডাক্তার মাসুদ, যিনি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। তার বিরুদ্ধেও অভিযোগ দুর্নীতির, ঘুষের এবং নিয়োগ বাণিজ্যের। তবে এই ছায়া রাজনীতির সবচেয়ে অদ্ভুত অধ্যায় ছিল ভাতের হোটেল মডেল। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, যিনি আব্দুল হামিদের ছত্রছায়ায় উঠে এসেছিলেন, তার অফিস ছিল ক্ষমতা বিক্রির কেন্দ্রবিন্দু। গোপনে প্রকাশ্যে চলত ক্ষমতার অপব্যবহার। এমনকি একজন খুনি আল জুবায়ের নিয়াজের নামে পুলিশি হুকুম ছিল দেখলেই গুলি। তাকেও জামিনে ছাড়িয়ে আনা হয়, কারণ তিনি ছিলেন আব্দুল হামিদের ছোট ছেলে তুহিনের লোক। সব তথ্য একে একে ফাঁস হতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছায়া সরকারের ভেতরেই। একসময় যারা ছিল সর্বময় ক্ষমতার প্রতীক, তারা হঠাৎ করেই হয়ে ওঠে বোঝার মতো। ঠিক তখনই শুরু হয় অপারেশন রাতের সফর। 7 মে রাতের বেলা আব্দুল হামিদ ঢাকার ক্যান্টনমেন্টে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। একজন মামলার আসামি কিভাবে সেনা নিয়ন্ত্রিত এলাকার ভেতরে আশ্রয় পান, এই প্রশ্ন যদিও উত্তরহীন। পরদিন রাতেই গাড়ি আসে, সোজা বিমানবন্দর। গেট খোলে ঠিক নির্ধারিত সময়েই। আর তারপর নিঃশব্দে এক ব্যক্তি বেরিয়ে যান রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে। সরকার বলে তারা জানত না, কিন্তু ভিআইপি গেট ব্যবহার হলে সেটি সিএএবি, পুলিশ, এনএসআই সব সংস্থার নজরে পড়ে। একটি সংস্থাও যদি না বলতো, তার যাত্রা থেমে যেত। কিন্তু কেউ কিচ্ছু বলেনি, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকেও জানানো হয়নি, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এনএসআই প্রধান দাবি করেন তাকে কিছু জানানো হয়নি। ডিজিএফআই মহাপরিচালকও নাকি ছিলেন অন্ধকারে। অথচ পাসপোর্ট স্ক্যান থেকে বোর্ডিং পাস, সব কিছুই ছিল কাগজে কলমে সঠিক। তাহলে কে দায় নেবে এই ছায়া সহায়তার? কে বা খুলেছিল সেই গেট? আরও এক বিস্ময়কর তথ্য হলো, ব্যাংকক আব্দুল হামিদের আসল গন্তব্য নয়। সূত্র জানায় সেখান থেকে তিনি যাবেন দিল্লিতে। কূটনৈতিক পাসপোর্ট থাকায় ভিসা লাগে না। পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছিল যেন কেউ বুঝতেই না পারে তিনি কখন, কোথা থেকে কোথায় গেলেন।
এটা কোনো সাধারণ ভ্রমণ নয়, এটা ছিল পালিয়ে যাওয়ার এক নিখুঁত অপারেশন। একটি ছায়া রাষ্ট্র যখন নিজেই নিজের শাসনকে রক্ষা করে তখন বোঝা যায় ক্ষমতা কেবল সামনে থাকা মুখ নয়, বরং আড়ালে বসে থাকা অদৃশ্য হাতে। আব্দুল হামিদ চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অসংখ্য প্রশ্ন। যিনি পালিয়েছেন তিনি শুধুই একজন ব্যক্তির নয়, একটি ব্যবস্থার। গভীর রাতের সেদিনের সেই খোলা গেট যেন ফাঁস করে দিয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা। রাত 2:52-তে যে গেট খুলেছিল সেটি আসলে এক ব্যর্থতার দুয়ার। সেই দুয়ার খুলে বেরিয়ে গেছে শুধু একজন সাবেক রাষ্ট্রপতি নয়, চোখ রাঙানো এক ছায়া সাম্রাজ্য। কাজী হামদুল্লাহ, ফেস দ্য পিপল।